প্রথমত আমি একদমই ট্যুরে যেতে চাচ্ছিলাম না। এখানে সব চাচা ভাতিজারা যাবে। তো আমি ওদের সুন্দর মুহূর্তটা কেন নষ্ট করব? আর মূলত আমি একাই মেয়ে ছিলাম। তাই একদমই যেতে চাচ্ছিলাম না। আর আপনাদের ভাইয়া অনেক রিকোয়েস্ট করে নিল আমাকে। আর আপনাদের ভাইয়া বলে যে কোনো সমস্যা নেই, এখানে তো সব ভাতিজারাই যাবে। কি করার, হাজবেন্ড যেখানে নিয়ে যাবে সেখানে তো যেতেই হবে। মনে হয় না গেলে এতটা সুন্দর মুহূর্তটা মিস করে ফেলতাম। তো যাই হোক, আজকের ফুল জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। হলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ট্যুরে যাব তো একটু গুছিয়ে নেই। তো আমি আগে ব্যাগটা গুছিয়ে নিয়েছি ঠিকঠাক মতো। আপনাদের ভাইয়ার আমার ছেলে যা প্রয়োজনীয় আমি সবকিছুই ভরে নিয়েছি। আর আপনাদের ভাইয়া এসে চেক করে ব্যাগটা লাগিয়ে নেবে। আর একটু ট্যুরে যাব, হাতে মেহেদি দিব না তা কি হয়? আমার মেহেদি পড়তে অনেক ভালো লাগে। তো এখন আমি এক হাতে আমার ভাতিজিকে দিয়ে মেহেদি পরে নিচ্ছি। ডান হাতে আমার ভাতিজি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর বা হাতে আমারটা আমি দিয়ে নিব। আমার মেহেদি পড়তে অনেক অনেক ভালো লাগে। প্রোগ্রামে গেলে আমি আগেই মেহেদি পরি। আর এই তো আমার মেহেদি পরা ডান। আর আমি মেহেদিটা প্রায় বের হওয়ার 1 ঘন্টা আগে। আর আমার হঠাৎ করে হলো যে হাতে একটু মেহেদি পড়লে ভালো লাগবে, তাই মেহেদি দিয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা বের হয়ে যাব। আমরা বাসা থেকে বের হয়েছি রাত 11:30টায়। আর আমাদের বাস আসবে 12টা বাজে। তো এখন আমরা সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমরা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওখানে আমরা একটু বসবো। তো যখন বাস আসবে তখন আমরা বাসে উঠে যাব। আর এখন আমার ভাতিজেরা পাগল করে ফেলছে যে আম্মাজান চা খান। আর আমি এখন একটু চা খেয়ে নিচ্ছি। ছেলেরা এতবার বলছে আর না খেয়ে পারি। আর আমি যখনই জার্নি করি আমি ওই মুহূর্তে কিছুই খাই না। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে আর আমরা বাসে উঠে গিয়েছি। এখানে আমার ছেলে, আমার ভাতিজারা সবাই আছে। তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে ওর নাকি ক্ষুধা লেগে গিয়েছে। আর এখন ও বাড়িতে ওঠার আগে কিছু পপার্স চিপস নিয়েছিল, তো সেটা এখন খুলে নিচ্ছে আর ও খাচ্ছে। আর ওর দেখা দেখি আমি একটু খেলাম। আমি অবশ্য বাসে তেমন কিছু খেতে পারি না, কিন্তু আজকে খেলাম। আর আজকে জার্নিটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সারাটা রাস্তার মধ্যেই ভাতিজারা অনেক এনজয় করেছে আর আমার অনেক ভালো লেগেছে। আর ওদের সাথে যদি আমি ট্যুরে না আসতাম তাহলে আমি এতটা আনন্দময় ফিল করতে পারতাম না। সত্যি আমার বাস জার্নিটা অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আবারও বলছি, আমি তো আপনাদের আগেই বলেছি আজকে আমি আপনাদের সঙ্গে আমার কক্সবাজারের লং জার্নিটা শেয়ার করব। আর এখন আমি একটু বাইরের ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তখন বাজে প্রায় 2:30 থেকে রাত 3টা হবে মেবি। তো আমার যখনই কোথাও লং জার্নি করি বাসে আমার একদমই ঘুম আসে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের ব্রেকের সময় চলে এসেছে। আর এখন বাজে মধ্যরাত 3টা। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমরা বাসা থেকে তেমন খাওয়া দাওয়া করে আসি নাই, যেহেতু আমরা জার্নি করবো। হালকা পাতলা খেয়ে আমরা বের হয়েছিলাম। আর এখন আমরা হোটেল তাজমহল কমপ্লেক্সের উপরে উঠে গিয়েছি একটু ফ্রেশ হয়ে। এখন যার যার মতো সে খাবার অর্ডার করবে পছন্দ মতো। এখানে একটু মিডর ছিল, আমি একটু মিডরের সামনে ভিডিও করে নিয়েছি। আর চেহারার কি একটা অবস্থা, ফ্রেশ হয়ে নেই। আর এই তো এখন আমরা খাবার অর্ডার করে ফেলেছি। আর আমাদের খাবার অলমোস্ট খাওয়া শুরু করেছে, কারণ এখানে তো 20 মিনিটের ব্রেক, দেরি করা যাবে না। এসে সাথে সাথে করে ফেলেছি। আমি একটা চিকেন খিচুড়ি অর্ডার করেছি আর ওরা বাবা ছেলে খিচুড়ি অর্ডার করেছে। তো যাই হোক, এখানে আমরা দুটো অর্ডার করেছি। তো আপনাদের ভাইয়াকে বললাম আমি এত খাবার খেতে পারবো না, তো আমার কাছ থেকে আর সাদের কাছ থেকে তুমি নিয়ে নাও। আর আমি এমনিতেও রাতে খেতে পারি না, তো সেটা জানোই। তো যাই হোক, এখন আমরা মিশে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বাসে উঠে বসেছি। আর তো বোর হয়ে গিয়েছে। আর এখন বাজে প্রায় 5:30। আর এই তো কক্সবাজার গিয়েছি। আমার যে একটা কি খারাপ মুহূর্ত ফেস করতে হয়েছে, তো সেটা আমার মনটা আরো ভীষণ খারাপ হয়ে গেছে। খারাপ মুহূর্তটা হচ্ছে আমার চোখে হাতনলি না কি বলে, তো সেটা উঠেছে। চোখের অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছিল, না ছাড়া তো একদমই কিছু করতে পারিনি, চোখ ফুলে একদমই একাকার। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছে সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নেই। একটু খারাপ লেগেছিল এ আর কি। কিন্তু এত সুন্দর একটা এসেছি, একটু চশমা ছাড়া ঘুরবো, তো সেটা আমার সম্ভব হচ্ছিল না। চশমা পরেই সব জায়গায় ঘুরতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, আমরা অলরেডি কক্সবাজারের ভিতরে ঢুকে গিয়েছি। এই তো ছোট ছোট পাহাড় দেখছি, আমার খুবই ভালো লাগছে। আমি আমার ছেলের জন্য এই পাহাড়গুলো দেখছি আর আমার ছেলে ফিল নিচ্ছে, কারণ সেই ছোটবেলা ও কক্সবাজার গিয়েছিল, তখন ও কিছুই বুঝে না, ছোট ছিল। তো এই জার্নিটা আমার ছেলের জন্য। তো যাই হোক, এখন আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। আর আমাদের আসতে আসতে প্রায় 5টা বেজে গিয়েছে। আর আমরা হোটেল নিয়েছি জামান হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল আর আমার মনের মতোই হয়েছে সবকিছুই। আমার কাছে অনেক ভালো লেগেছে, তো তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হোটেলটা খুবই সুন্দর ছিল।
কিন্তু ওই তুলনায় খুবই রিজনেবল রেখেছে আমাদের কাছে রুম ভাড়া। কারণ আপনাদের ভাইয়া লিফট ইঞ্জিনিয়ার শুনে তারা আমাদের অনেকটাই ডিসকাউন্ট করেছে। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এখন আমি আপনাদের সঙ্গে আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা গাড়ি থেকে নেমে নাস্তা করে নিয়েছি আগে, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে, তো নাস্তা করে নিয়েছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 10টা বেজে গিয়েছে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব, তারপর আমরা আবার একটু বিচে যাব গোসল করতে। আগে একটু রেস্ট নিয়ে নিব। তো আমি আপনাদের সঙ্গে সবকিছু একটু শেয়ার করলাম। আমার ব্লগে চোখ রাখবেন, ইনশাল্লাহ আমি সবকিছু ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কথায় বা ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়, প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।